গিয়া হাওয়া আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আরাফার ময়দানের দিকে, উনি তো জানে না এটা আরাফা বা এটার নাম আরাফা হবে। আদম আলাইহিস সালাম হজ করতে আইসা হাঁটতে হাঁটতে আরাফা, কাবাগর তোয়াফ করতে আইসা এই আরাফার ময়দানে দূর থেকে একজন আরেকজনকে দেখতেছিলেন। এতদিন পরে ছিল। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করতেছে পৃথিবীতে তো আমি আর আদম ছাড়া কোনো মানুষ নাই, তখন তার কেউ ছিল না, তাহলে ওই কে? আবার আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে আমি আর হাওয়া ছাড়া কোনো মানুষ নাই, তাহলে ও কে? দুইজনে অন্তরে কৌতূহল জাগলো। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাছে আসলেন দুইজনই। আইসা একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল, আমি হাওয়া, আমি আদম। এই জন্য আরাফার ময়দানের নামকরণ করা হইল আরাফা, মানে পরিচয় হওয়া। কিয়ামতের মাঠ হবে আরাফার ময়দান। ওই তো সামনে ওই কিয়ামতের মাঠ ও আরাফার ময়দানেই সবাই দাঁড়াবে। সারা দুনিয়ায় আরাফার ময়দান হবে তখন। ওইটার সাথে এক হইয়া এক বানিয়ে দিবে আল্লাহ তাআলা। এই জন্য ওই আরাফার ময়দানে তারা দুইজন একত্র হইয়া জাবালে রহমত নামক একটা পাহাড়, যেখানে আজকে আমরা যাব, ওই পাহাড়ে একটু উঠা যতদূর পারছে একটু সামনে আগাইয়া উঠছে, উঠা দুইজনে চার হাত একত্র করে, দুইজনের হাত তো চারটা একত্র করে তারা ওইখানে আল্লাহর কাছে দোয়া করছে। নিজেদের দোষ নিজেরা স্বীকার করছে, আসলে দোষী নয় তারা, ওনাদেরকে ওনারা দোষী মনে করছে। তো আল্লাহ তাআলা ওনাদেরকে আবার রহমতের কুলে উঠায় নিছেন। তো ওইখানে স্বামী স্ত্রী যারা আসছে তারা তো ভাগ্যবান। আজকে আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মতো মিলে দোয়া করবে, তাদের কপাল ভালো। তারা কিয়ামতের ময়দানের কথা বইলে যাবে, আল্লাহ আমরা আদম আলা হাওয়া আলাইহিস সালামের মতো কিয়ামতের মাঠে আইসা দাঁড়াইয়া বইলে গেলাম, আমাদেরকে কিয়ামতের দিন হিসাব নিও না। ওইখানে দাঁড়াবেন, একটু উঠবেন, আমি যতটুকু উঠবো অতটুকুই উঠবেন, উঠা দোয়া কইরা আবার নেমে চলে যাব। আল্লাহর নবী আল্লাহর নবী বলেন তার ঈমান নাই। আউযুবিল্লাহ। তার মানে আরাফার ময়দানের দোয়া কবুল হওয়াটা এতটাই নিশ্চিত। সুবহানাল্লাহ। মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটি, সারা পৃথিবী থেকেই ছেলেরা এখানে এসে পড়ালেখা করে উম্মুল কোরা, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে। এটা মক্কার ভিতরে সবচেয়ে বড় উম্মুল কোরা ইউনিভার্সিটি। এখানে সারা পৃথিবীরই বাচ্চা কাচ্চা আছে, ছেলেরা আছে, পড়ালেখা করে। আমাদের বাংলাদেশেরও অনেকেই আছে। মদিনা ইউনিভার্সিটিতে যেরকম আছে, মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটিতেও ওইরকমভাবেই ছেলেপেলেরা আইসা বিভিন্ন রাষ্ট্র থেকে আইসা এখানে পড়ালেখা করে। আমাদের দেশের লোকজনও এখানে পড়ালেখা করার জন্য আসে। আমরা দেখলাম। এখন আমরা এখান থেকে আরাফার দিকে রওনা হলাম। গেল আরাফায় আমাদের অবস্থান করা ফরজ। এই যে বাথরুম দেখছেন, ওই যে বাথরুম, আরো সামনে দেখা যাবে এই যে তাবুগুলা লাগাইতেছে, ওই যে তাবু, এগুলাতে অবস্থান করতে হবে আমাদের। এই আরাফার ময়দানের তাবু। কেউ যদি আরাফার ময়দান থেকে এই রাস্তায় চলে আসে সূর্য ডোবার আগে, তার হজ ভঙ্গ। হ্যাঁ, বড় মারাত্মক। কিন্তু কেন আয়া কেউ কোনো সময় আরাফার দিন কেউ কখনো বাহিরে বের হবেন না তাবু থেকে। আইসা যদি একটা কদম গন্ডির বাইরে ফেলাইলেন, এই রাস্তা কিন্তু, এই রাস্তায় আসলেন, থাকলেন, অবস্থান করলেন, শেষ, আপনার আরাফা গেল, হজের ফরজ ভাঙলেন। ঠিক আছে? তারপরেও তো বাচ্চে কালা আডা মাথায় দিয়া গুরবাইনার কবেন আমি হাজি, মুই হাজি হনুরে। হ্যাঁ, তো অথচ হজ ভাঙ্গে থুয়ে গেছেন, কুরবানি সাতটা দিল আর কাম, হ্যাঁ, আর কামবো না। এই জন্য সতর্ক থাকতে হবে। এই যে তাবু দেখছেন, এই যে ডানে
বড় বড় তাঁবুগুলা, এই যে বড় বড় তাঁবুগুলা, এই যে ডানে বামে বড় বড় তাঁবু, এগুলাতে অবস্থান করতে হবে। তাঁবু নাম্বার দিবে আমাদেরকে, ওই নাম্বার অনুযায়ী ওইখানেই থাকতে হবে। ইজতেমার ময়দানে যেরকম তাঁবু নাম্বার দেয় ওই রকম এখানে খিট্টা নাম্বার দেয়, এখানে তাঁবু নাম্বার দিব। হ্যাঁ, তাঁবুর ভিতরেই থাকতে হবে 24 ঘন্টা সারা দিন, ওর ভিতরেই থাকতে হবে একদিনই তো একদিন। সমস্যা তো না, সমস্যা হইলো আমরা পুড়ে যাবো গা গরমে, কষ্ট হবে, এসি এ কাজ হয় না। সেটাই না। ওই দিন একটু গাড়ির মধ্যে এসি আসল না, কেমন লাগছে তার চেয়েও বেশি। গাড়িতে তো একটু দেখবেন কত কষ্ট হয়, এই জন্য ওইটা মাইনা নিতেই হবে। হজ আল্লাহর জন্য। ওইখানে এই যে তাঁবুগুলা দেখেন, ওই যে তাঁবুর ভিতরে থাকতে হবে। পাশে মাঝে মাঝে বাথরুম আছে, দেখছেন প্রতিটা তাঁবুর আশপাশ দিয়া বাথরুম। এটা শুকনা শুকনা না। না, ওই যে বাথরুম ছবিওয়ালা ছবি টানায় দিচ্ছে উপরে, ওগুলা বাথরুম। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। কিন্তু গোসল করা যাবে না। তারপরেও দেখবেন গাইরামি করে অনেকেই গোসল করতেছে। আপনি কবেন যে হ্যাঁ আঙ্গর হুজুর না করলে ওই যে গোসল করতেছে, করা যাবে না। করবো না। বুঝতে পারছেন? করবো মিনা, না। আরাফা, এই দুইটা দিন গোসল করা যাবে না। করবো না। মুজদালিফা সাইরা দিনের বেলায় পাথর মাইরে তারপরে আপনি মাথা চাইছে তারপরে গোসল করতে পারবেন। করবো। এটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনার হজের সমস্যা হবে না। আর যারা ফলো করবে না তাদের হজ ভাঙবে নিজেরাই। এই যে বাথরুম, এই বাথরুম। এই যে বাথরুম, বাথরুমের উপরে চিহ্ন দেওয়া আছে। বাথরুমের উপরে চিহ্ন দেওয়া থাকবে। অনেক জায়গা না? বিরাট আরাফার ময়দানের একটা মুজেজা হইল, আরাফার ময়দানের একটা মুজেজা আছে, অলৌকিক ঘটনা। সেটা হলো সারা পৃথিবীর মানুষ যদি ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান সব একত্রে এও যদি জায়গা নেয়, তবু আরাফাতের ময়দান জায়গা দিতে পারবে। কারণ আরাফাতের ময়দান রাবারের মতো, এটা বড় হইব। আল্লাহু আকবার। ওই যে একটা পাথরের পিলার আমরা দেখতে পাচ্ছি। এই যে পাথরের পিলারটা দেখা যাচ্ছে, ঠিক এইখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। এই মাথা ভিজা দিলাম 2 রিয়াল করে কইতাছে, এখন ওই যে 2 রিয়াল 5 রিয়াল করলো তুলা ভাই। ওই যে মাথার যে হাজিদের স্কার্ফগুলো না, ওখানে 5 রিয়াল করে দিলেন, এখন 2 রিয়াল কইতাছে। মালের বেশ কম আছে। ওই দিক দিয়ে এনে তুমি 40 রিয়াল দিয়ে এক কাজ করুন ভাই, হুজুরের পকেটে আপনি একটা ধরে থাকেন, আমি একটা ধরে থাকি, আর আমার পিছিয়ে ধরে থাকি। পকে আমার পকেটের না সেল লাগাই না, পকে হাত দেবো কেমনি? খোলা, আমি হাত দিয়ে ছিলাম। সেল লাগাইছি আমারটা। চিন্তা আর লাভ হইল না, আমরা যেন আপনাকে না হারাই। আর খালি পকেটে হাত দিয়ে দিলি লাভ কি? নিব কি? ন্যাংটা নেই বাপটা বলি ন্যাংটা নেই বাপটা না। কাবা ঘরের ছবি বানিয়ে রাখছে, কাবা ঘরের ছবি। ওই কাঁচা খেজুর আছে কিনা পিছনে। ওই কাছে খেজুর আমার কাছে, আমাদের কাছে কাছে মাহে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
এটা নিয়েছিলাম না কাম রেল 10 রিয়াল 8 রিয়াল করে নিছি 10 রিয়াল দিতেছি এই যে কাঁচা খেজুর আরে কপাল বন্ধ মুগলিক এখানে এইখান থেকেই বন্ধ আরে কপাল রে আরে আঙ্কি কিনো না গো একটা জাবালে রহমত চাই আঙ্কি কিনো কপাল খারাপ সরকার বেড়া দিয়ে দিছে ওই যে জাবালে রহমত পাহাড় আহেন পাহাড় দেখেন ওই যে জাবালে রহমত পাহাড় ওই যে খুটিয়ালাটা না ওই যে খুটিয়ালাটা না দেখছেন উপরে একটা খুঁটি মিনার ওইটাই হলো জাবালে রহমত পাহাড় কাঁচা খেজুর লাভ হ্যাঁ